তো হ্যালো বন্ধুরা, দেখতেছেন আজকে একটা ব্যাটারিতে যে পানি ভরতাছি এটা একটা কাস্টমার আসার। তো ব্যাটারিটার 1 থেকে 2 ঘন্টা ব্যাকআপ দিত। তো 1 থেকে 2 ঘন্টা চললে তো আর কাম হবো না, তার জন্য ব্যাটারিটা নিয়ে এলো। আমি হার পরে চেক করে দেখি মানে এসিডের টেম্পার একদম হয়ে গেছে গা, ড্যামেজ হয়ে গেছে গা। পরে পানিটাকে চেঞ্জ করে এই যে এখন 1250 টেম্পারের পানি কিনে বানাইছি। ভরার পরে আপুর ব্যাটারিতে চেক করুন মিটার দিয়া কতশো টেম্পারের পানি ভরা নয়। তো দেখতে থাকেন পানি ভরা এনেছি আমরা। তারপরে যে মিটার দিয়ে ব্যাগটি খুবেরই পানি চেক করুন। চেক ঠিক করার পরে চার্জে বসানো। তো দেখেন ব্যক্তি খুবে যে চেক করে নিচ্ছি, ব্যক্তি খুবেতে আপনি 1150 টেম্পারের করে দিবে নিচ্ছি, কারণ একটু কম রাখছি। চার্জ হওয়ার পরে পানির টেম্পার করে একটু বাইরে যাবো গা। তো ব্যক্তি খুবে পানি চেক করার পরে যে খুঁড়ি গুনিয়া সুন্দর করে সিরিজ পেপার দিয়ে সাফা করে চিকচিকি করে নিয়েছি। কারণ এই খড়িতে যদি মামর থাকে, কালা থাকে বা কার্বন থাকে, তাহলে খড়িতে ব্যাটারিতে চার্জ উঠতে বহুত সমস্যা হয়। কারণ চার্জ উঠতে সমস্যা হলে তাহলে তো ব্যাকআপ আইব না, লাইট সাইট ঠিকঠাক মতো চলা পারবে না, অল্প সময় পরে পরে ল মেরে দিব। ওই জন্যে দুইটা খুঁটিরে আপনারা কিছুদিন পরে পরে সাফা করে রাখবেন। খুঁটির কাম ক্লিয়ার হওয়ার পরে তো আমরা ব্যাটারিটা মাল্টিমিটার দিয়ে চেক করে নিতেছি, 1250 আছে। এখন ব্যাটারিটা আমরা চার্জে বসাবো। তো আমরা লুমিনিয়াস কোম্পানির স্মার্ট চার্জার দিয়ে চার্জে বসাইলাম। চার্জারটার মধ্যে আপনি সব ডিটেলসই দেখাই দিব, কত পার্সেন্ট চার্জ হইলো, কত সময় লাগলো, কত টাইমে ফুল হইলো, সব ডিটেলসে দেখাইব। তো অনেক কোনো ভাইয়ের যদি ব্যাটারি স্যাটারি ডিস্টার্ব দেয় যে ঠিকঠাক মতো পাইতেছেন না, লাইট মাইট জ্বলা পারতেছেন না, তো নিয়ে হেন আমরা এখানে পানি সানি চেক ঠিক করে ভালো ধরনের উন্নত চার্জার দিয়ে হিট দিয়ে পুরা ওকে করে দিব।